তবে এই যে রেনেসা হাউজিং, বর্ধমানের রেনেসা হাউজিং থেকেই জালে কাশ্মীরের এই জৈশ জঙ্গি গ্রেপ্তার করা হয়েছে, যার যেরকম আপনাদের জানাচ্ছিলাম তার 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই ধৃত জঙ্গির কাছ থেকে মুখ্যমন্ত্রীর লোকেশন মিলেছে, ফলো করার নির্দেশ মিলেছে এবং মোবাইল চার্টও পাওয়া গিয়েছে। তাহলে কি মুখ্যমন্ত্রীর ওপর ছিল এই জঙ্গি হামলার ছক? আমরা এই মুহূর্তে রেনেসা কমপ্লেক্সের মধ্যে রয়েছি এবং যে বিল্ডিং এর মধ্যে থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে, হামিম মণ্ডলকে, সে বিল্ডিং এর নাম রোহিণী। এই রোহিণী বিল্ডিং এর 3 তলাতেই ওই যুবক তার পরিবারের সদস্যদের সঙ্গে থাকতেন এবং এই জঙ্গি কার্যকলাপ, তথ্য আদান প্রদান এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়েছিলেন। আমার সঙ্গে রয়েছেন ওই রোহিণী বিল্ডিং এর আর একজন রেসিডেন্ট, আবাসিক, কথা বলে নেব। আচ্ছা, এই যে এরা যে ভাড়া নিল, কতদিন আগে ভাড়া নিয়েছে? ও আপনার লগভগ 2 মাস আগেই বোধ হয়, সম্ভবত 2-3 মাস আগে হবে। কারা কারা থাকতো বাড়িতে? বাড়িতে থাকতো 5 জন টোটাল, ওর মা বাবা আর প্লাস 3 ভাই বোন, ওরা 2 ভাই 1 বোন। এই ছেলেটি বাড়ি থেকে বেরোতো, কখনো কখনো বেরোতে দেখেছি, বেরোতো। মুভমেন্ট দেখে আপনাদের কখনো মনে হয়? মুভমেন্ট দেখে আপনার অ্যাকচুয়ালি কিছু বোঝা যায় না তেমন, অত ফেস দেখেও বোঝা যায়নি, সিম্পলি লাগতো। বয়সও তত বেশি বোধহয় হবে না, ওই পাতলা দুকলা টাইপেরই ছেলে। এবার ভিতরে ভিতরে কি করছিল আমরা তো জানি না, এখন নিউজ হতেই আমরা জানতে পারলাম। বিল্ডিং এর বাইরে নেমে কারোর সাথে ফোনে কথা বলা, এইসব এগুলো না, এইসব অ্যাক্টিভিটি তেমন দেখিনি ওর, বাইরে তত অ্যাক্টিভেট ছিল না। কমপ্লেক্সের মধ্যে ঘুরতো? কমপ্লেক্স এই আমি এখানেই বিল্ডিং এর সামনে 1-2 বার বাইক নিয়ে যেতে দেখেছি কোথাও বাইরের দিকে, কখনো মাকে নিয়ে বসিয়ে গেছে, নিজে গেছে বাইকে, এইসবই মুভমেন্ট দেখেছিলাম। এসটিএফ বলছে যে এই যুবক সে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীদের সঙ্গে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে তথ্য আদান প্রদান করছে, মারাত্মক অভিযোগ। তো আমরা তো শকড, এইভাবে যদি মানুষ বাস করে এখানে তো মুশকিল ব্যাপার। এর অ্যাকচুয়ালি তো কিছু একটা হওয়া দরকার। ভাড়া নিয়েছিল বাড়ি? হ্যাঁ, বাড়িটা ভাড়া নিয়েছিল, অন্য কারোর ছিল আগে, অন্য কেউ ভাড়াটে ছিল, খালি নিয়েছে। মালিক থাকে না? মালিক থাকে না, কখনোই থাকেনি মালিক। ভাড়া নেওয়ার যে নিয়ম, সেগুলো কি আপনার মনে হয় যে এখানে সব ঠিকঠাক ভাবে রয়েছে? এই যে এই ধরনের কার্যকলাপ চলছে, পিলখানা থেকে এসে রেনেসাতে ভাড়া নিয়ে নিচ্ছে? না, স্ট্র্যাচি থেকে একটা আমাদের নিয়ম করে দিয়েছিল, এখানে ভাড়া থাকতে গেলে ওখান থেকে ফর্ম নিয়ে এসে পুলিশ ভেরিফিকেশন করে তারপর তাকে ভাড়া দেওয়া দরকার। এবার দেখতে হবে যে পুলিশ ভেরিফিকেশন করা আছে কি করা নাই, যে ভাড়া দিয়েছে প্রপার ফলো হয়েছে সেটা দেখতে হবে। আমাদের সঙ্গে কর্নেল পৃথ্বীরঞ্জন দাস রয়েছেন, কর্নেল দাসের কাছে চলে যাবো। কর্নেল দাস, আপনি বলছিলেন এই ধরনের এই জঙ্গিদের কার্যকলাপ, এগুলোকে মানে নজরদারিতে রাখার জন্য এনসিটিসির এর গুরুত্বটা রয়েছে। ইয়েস, কারণ ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টার এইটা সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় এদের অফিস থাকবে। এদের স্পেশালি ট্রেন্ড অফিসার দিয়ে সমস্ত পোটেনশিয়াল মিলিটেন্ট এবং মিলিটেন্ট তাদের উপর নজরদারি রাখা এবং তাদের সাথে কারা কারা যোগ করছে তাদের সমস্ত তথ্য রাখা, এবং তারা যদি ওই এলাকার থেকে দেখা না যায় তাহলে ওরা কোথায় গেল সেই ব্যাপারে খবর নেওয়া, এবং এই খবরগুলি নিতে যদি অন্যান্য রাজ্যে বা অন্যান্য জায়গায় যারা এনসিটিসি আছে অফিসার, তাদের সঙ্গে ইমিডিয়েট যোগাযোগ, ওরা তাহলে কন্টিনিউয়াস সার্ভেলেন্সের মধ্যে হচ্ছে। আমাদের মনে রাখতে হবে যে আমাদের দেশের সবচেয়ে বড় একটি সেন্সিটিভ ইস্যু হচ্ছে যারা এই দক্ষিণপন্থী উগ্রবাদীকে নিয়ে উগ্রবাদ যে ধ্বংসের কাজ করছে, তারা একটি বিশেষ সম্প্রদায়, কিন্তু ওই সম্প্রদায়ের সব মানুষ তো, অন্যরা তো অনেক ভালো, কিন্তু তারা অসহায়। কিন্তু আমাদের কার্যকলাপ এমন হতে হবে পেশাদারিত্বের সাথে যে প্রকৃত ক্ষতিকারক তাকে তুলে ধরো, তাকে তুলে নিয়ে আসো, যাতে ওর সম্প্রদায়কে অন্যরা কেউ বুঝতে না পারে, মানে ভুল বুঝতে না পারে। তো যারা এই উগ্রবাদী বা এই দক্ষিণপন্থী উগ্রবাদী, তারা কিন্তু সম্প্রদায়ের বিরুদ্ধে যদি কেউ সোচ্চার হয় সেটাতে ওরা আনন্দিত হয়, কারণ তাতে ওরা শক্তি সঞ্চয় করে। তো আমাদের সবাইকে এটা বুঝতে হবে, এবং এনসিটিসির মাধ্যমে যে প্রকৃত দোষী তাকে চিহ্নিত করা যাবে, তাকে ধরা যাবে, তাকে ইন্টারোগেট করা যাবে, তারপরে তাকে
যা করার সেটা করা যাবে, এইটা আমাদের বুঝতে হবে। আমি একটা কথা বলছি যে এখন কাশ্মীরি জিহাদিরা বা কাশ্মীরের মিলিটেন্টরা ওরা বুঝে গেছে আজাদ কাশ্মীরের আজাদি মুভমেন্ট বললে কেউ ওদের পাশে এসে দাঁড়াচ্ছে না। তো ওরা এখন কি স্লোগান তুলছে? শরিয়ত ল নিয়ে আসো, কাশ্মীরের শরিয়ত ল নিয়ে আসো। ওরা ওদের মানে গোলপোস্ট চেঞ্জ করছে, কারণ পাক অধিকৃত কাশ্মীরের যারা মুসলমান সম্প্রদায় রয়েছে তারা ভারতের সাথে মিশে যেতে চাইছে, কারণ তারা দেখতে পাচ্ছে ভারতে যারা যেসব মুসলিম আত্মীয় স্বজন ভারতে রয়েছে তারা অনেক ভালো আছে, আর্থসামাজিক অবস্থা থেকে সমস্ত কিছু দিক থেকে তারা অনেক ভালো আছে। পাকিস্তানের সাথে এত ৭৫ বছর উপর থেকে তারা এখন নির্মম অত্যাচারের শিকার হচ্ছে। আজ পর্যন্ত যে খবর, প্রায় ৭০ জনকে পাকিস্তান আর্মি গুলি করে মেরেছে, কয়েকশো লোককে আহত, কয়েক হাজার লোককে নিরুদ্দেশ। তো এই অবস্থায় পাক অধিকৃত কাশ্মীর, জম্মু এবং বাল্টিস্তান ওই এলাকায় মানুষ সোচ্চার হয়ে উঠেছে। তো এখন পাকিস্তানের আইএসআই যে ঘাঁটি বাংলাদেশে গড়েছে, নেপালে যে আছে, তারা এখন চাইছে পশ্চিমবঙ্গের উপর একটা অ্যাকশন হোক। তাহলে তাদের যেসব মুষ্টিমেয় কিছু পালতু জানোয়ার এখানে আছে, তাদের মনোবল যাতে উদ্ভূত হয়। কিন্তু সেই জন্য আমাদের প্রকৃত দোষীকে at the fastest possible means এদের একদম কর্নেল দাস, আপনি যেরকম বলছেন প্রকৃত দোষীকে ধরতে হবে। এই ধৃত জৈশ জঙ্গি হামিম মণ্ডলের ইতিমধ্যেই 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে এবং তার কাছ থেকে আর কি কি তথ্য উঠে আসে অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। আপাতত আপনাকে ধন্যবাদ কর্নেল দাস। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.